বাবা তুমি নামাজ পড়ার সময় পাও না, এই টাকা উপার্জন করার জন্য তুমি রমজান মাসের রোজাগুলো রাখতে পারো না, এই ধন সম্পদ অট্টালিকা বানাইবার জন্য বাবা তুমি নেক আমল করতে পারো না। আজকে তাকাইয়া দেখো তোমার এই সন্তান তোমার জন্য 10,000 টাকা দিতে রাজি হবে না। আরে বলবে বাবা টাকা দেওয়া যাইবে না, তবে দেখেন আমার বাবার পরনের মধ্যে কি আছে। সন্তানগুলো তাকাইয়া বলবে বাবা তাকাইয়া দেখে, আরে আল্লাহু আকবার, যারা গোসল করাইতে যাইবে তারা তাকাইয়া দেখবে তো আমার আপনার ছেলেরা ডাক দিয়ে বলবে বাবা না, এই জামা দেওয়া যাইবে না, জামা দেওয়া যাইবে না। দেখে শরীর থেকে জামাটা খোলা যায় কিনা, চেষ্টা করতে আছে, বলে না জামা তো খোলা যায় না। বলে দাঁড়া ব্লেড নিয়ে আসতে আসি, কিসি নিয়ে আসতে আসি। এ বাবা ভালো করে খেয়াল করো, এবার কিসি দিয়ে তোমার আমার নতুন জামাটা কাটবে, এই জামাটা খুলিয়ে আমার শরীর থেকে আলাদা করিয়া ফেলবে। জামাগুলো খোলার পরে এবার ডাক দিয়ে বলবে চাচাজি দেখেন শরীরের মধ্যে আর কিছু আছে কিনা। বলে হ্যাঁ শরীরের মধ্যে হাতের মধ্যে গুড়ি দেখা যায়, বলে গুড়িটা খুলে। বলে আংটি দেখা যায়, আংটিটা খুলে। বলে খোলা তো যাইতেছে না। মানুষটা মারা যাওয়ার পরে গোসল করাইতে দেরি হয়ে যাওয়ার কারণে এই মানুষটা তো ফুলিয়া গেছে, আংটিটা চাপ হয়ে লাগিয়ে গেছে। হে বাবা তোর বাবা বড় পছন্দ করতো, আংটিটা পরা বড় পছন্দ করতো। হে বাবা তোর বাবার এই আংটিটা দিয়ে দে, কেউ রাজি হবে না। এক দিয়া বলবে কাটি আংটি খুলিয়া ফেলেন, আল্লাহু আকবার, আংটি খুলিয়া ফেলবে, জামাগুলো খুলিয়া ফেলবে। এবার ডাক দিয়া বলবে চাচাজি শরীরের মধ্যে তালাশ করেন কিছু পাওয়া যায় কিনা। আরে সম্পর থেকে যখন তালাশ করিয়া কোমরের মধ্যে আসবে, ডাক দিয়া বলবে হ্যাঁ তোমার বাবার কোমরের মধ্যে একটা কাইতুন দেখা যায়, কাইতুনটা পুরান হয়ে গেছে। বলে চাচাজি কাইতুনটা কাইটে ফেলে। হে বাবা তোর সম্পদ তোর বাগো তোর বাবা নেই রে, কোটি টাকা জমা করিয়া গেছ, ওই টাকাগুলো তোরে নেই নাই, তোর বাবা কিছুই নেই না। এই কাইতনটা কাটিয়া রাখিস না। হে বাবা এই তোর বাবারে কাইতনটা দিয়ে দে। বলবে না দেওয়া যাইবে না, কাইতনটাও কাইটা রেখে দিবে। কুড়িগড় গ্রামের ভাইয়েরা আমার, পর্দার আড়ালের আমার বাউ বোনেরা সবগুলো খুলিয়া রাখার পরে বলবে বাবা আল্লাহু আকবার, যারা গোসল করাইবে ডাক দিয়া বলবে একটা কাজ করেন, বাবা তো জীবিত থাকার পরে অনেক ভালো বুড়া খাবার খাইছে, বাবারের লাশটাকে আল্লাহু আকবার মাথাটাকে উপরের দিকে উঠাইয়া, এবার মাথাটা উপর দিকে উঠাইয়া আস্তে আস্তে করে তার পেটের মধ্যে মোহর দিবে, আস্তে আস্তে করিয়া মোহর দিবে। এবার কষা লাগাইবে, তার পেটের মধ্যে যে দুনিয়ার খাবার রয়েছে এই খাবারগুলো বের করিয়া দেন, দেওয়া যাইবে না। আল্লাহর বান্দা বান্দিরা তাকাইয়া দেখো, মাথাটা উপরের দিকে উঠাইয়া পেটের মধ্যে হালকা করিয়া কষা লাগাইতে আছে, পেটের ভিতর থেকে সবগুলো বের করিয়া ফেলল। এবার তো দেখা যায় আমার বলতে কিছু নাই, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার টাকা পয়সাই বুঝি তোমার সঙ্গে যাই গেল না, তোমার ঘর বাড়ি তোমার সাথে যাইবে না, তোমার মেয়ে ছেলে কিছুই যাইল না, আরে সবগুলো রেখে ফেলছে। আর বলতে পারেন হুজুর আমার সঙ্গে তো 3টা কাপড়ের কাপড় দিবে। হে বুকার দল, কে বলছে তোমার কাপড়ের কাপড় দিবে? এ বাবা এই কাপড়ের কাপড় দিয়ে তুমি কি করবা? এই কাপড়ের কাপড় দিয়ে তো তোমার কোনো লাভ হবে না। কাপড়ের কাপড় তো আসলে মুর্দারকে দেওয়া হয় না। বলতে পারেন হুজুর মুর্দারকে দেই না, তাইলে দেই কাইকে কাকে? আমি বিশাল সম্পদের মালিক,
টাকা পয়সার মালিক, বিল্ডিং এর মালিক, বাজার কোনদিন কি ভাবছেন এই বিশাল অট্টালিকা যা কিছু আমি অর্জন করেছি, নিজে না খাইয়া এগুলো জমা করছি, এইগুলো কি আমার সাথে দিবে? আমার সাথে যাবে? না, যাবে না। তাহলে আমার সাথে যাবে কি? একমাত্র নেক আমল। কি যাবে বলেন? শুধু নেক আমল যাবে। এখন আমি আমার দিকে একটু লক্ষ্য করি, আমি কি আমাকে নিয়ে একটু ভাবি। বাজান, আর কতদিন দুনিয়াতে থাকবেন কে বলতে পারে? আমার পর্দার আড়ালের মা, আপনি কি বলতে পারবেন আর কতদিন দুনিয়াতে থাকবেন? এ মুরব্বী বাবা, বলতে পারবেন কতদিন দুনিয়াতে বাঁচবেন? সবাই একই জবাব দিব, বলতে পারবেন। কে জানে? বলেন, কে জানে? মাওলাই জানে। তে মাওলা যে জানে, এখন মাওলার সামনে এই চেহারাটা কিভাবে দেখাইবেন? কিভাবে দেখাইবেন? এমন একটা যুগ ছিল, যেই যুগের মহিলারা আল্লাহকে বলতো, মাওলা তুমি না বলেছো তুমি আমাদেরকে রিজিক দিবা, তুমি না বলেছো তুমি আমাদেরকে রিজিক দিবা, আজকে আমার ঘরে তো খাবার নাই, আমার বাচ্চারা খাবার খাইতে পাই নাই, মাওলা রিজিক দাও। বলছেন কার কাছে? এবার নামাজের মুসল্লাতে বইসা, আল্লাহর বান্দি উযু কইরা নামাজের মুসল্লায় বইসা মাওলারে ডাক দিতেছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। মাওলা তুমি না বলেছো তুমি রিজিক দিবা, মাওলা তুমি না রিজিক দাতা, মাওলা হে তুমি তো রিজিক দেনেওয়ালা, আমার ঘরে খাবার নাই। নবীর সাহাবীর স্ত্রী এই বলিয়া মাওলার কাছে প্রার্থনা করতে আছে। আমার মাওলাই বলল, আল্লাহু আকবার। ওই সাহাবীর প্রার্থনাটা এমন ভাবে গ্রহণ করছে, কানের মধ্যে আওয়াজ আসতে আছে, যেই চাক্কি ঘুরাইয়া আটা বের করতেন, চাক্কিটা যেন ঘুরতে আছে। এবার মুনাজাত শেষ করিয়া দৌড়াইয়া যাইয়া দেখতে আছে চাক্কিটা ঘুরতে আছে। ওই আটা বের হওয়ার চাক্কির থেকে যেন আটাগুলো বের হইতে আছে। মহিলা তার ঘরে যত পাতিল ছিল সকল পাতিলগুলো আটা দিয়া ভর্তি করলেন। এরপরেও আর রাখার মতো কোনো ব্যবস্থা নাই। আটা বের হইতে আছে, কি করবে? ওই আটার চাক্কিটার উপরে যে লোহাটা ছিল ওই লোহাটা খুলিয়া ফেলছেন। স্বামী বাড়িতে আসলো, বিবি ডাক দিয়া বলতে আছে, স্বামী আজকে মাওলাই আমার সঙ্গে এমন ব্যবহার করছে। নবীর সাহাবী ফজরের নামাজ পড়ার জন্য চলিয়া গেছে। নামাজের পরে যখন রাসূল পূর্ব দিকে ফিরিয়া সাহাবায়ে কেরামের দিকে ফিরিয়া বসছেন, মায়ার নবী ডাক দিয়া বলতে আছে, সাহাবী ডাক দিয়া বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার ঘরে আমার বিবির সাথে আমার মাওলা এমন ব্যবহার করছে।
দোয়া করেছেন চাক্কির থেকে যেন আটা বের হইতে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতে আছেন, ও আমার সাহাবী, খোদার কসম করিয়া বলতে আছি, যদি তোমার বিবি ওই চাক্কির লোহাটা না উঠাইতো, কিয়ামত পর্যন্ত ওই চাক্কির ভিতর থেকে আটা বের হইতে। বাবা, মাওলারে চিনো না, মাওলারে চিনো না? আমার মাওলাই বলতে আছে, ইবাদত করো আমার, ইন্নী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। বান্দা, একমাত্র আমার ইবাদত করো, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। আমি মাওলাই ছাড়া কারো ইবাদত করিও না। বান্দা, আমি কে? আমি মাওলারে কি চিনছ? হে বান্দা, তাকায়া দেখো তোমার যৌবন কালটা ছিল। হে আল্লাহর বান্দা বান্দিরা, তুমি কি পারবে তোমার যৌবন কালটারে ধইরা রাখতে? বাবা, তুমি কি পারবা তোমার যৌবন কালটারে ধরিয়া রাখতে? মাওলাই তোমার আমারে দিকে বলতে আছে, বান্দা তাকায়া দে, তোমার হাত আমি মাওলা তোমাকে দিয়েছি, এই হাতটা তোমার, কিন্তু মনে রাখো তোমার হাতটা কিন্তু কথা শুনে আমার। হে বান্দা, হাত তোমার কিন্তু কথা শুনে আমার। এই পাউটা হইল তোমার, কিন্তু কথা শুনে আমার। হে বান্দা, তাকায়া দেখো, এই চক্ষুটা হইল তোমার, কিন্তু বান্দা এই চক্ষুটা কথা শুনে আমার। কে বলে? কে বলে? মাওলাই বলতে আছে, বান্দা তাকায়া দেখো, আল্লাহু আকবার, তোমার হাত কিন্তু কথা শুনে আমার, তোমার পাও কিন্তু কথা শুনে আমার, তোমার চক্ষু কিন্তু কথা শুনে আমার। কিন্তু তাকায়া দেখো রে বান্দা, আমি মাওলাই তোমার এই দেখোর মধ্যে, আরে আল্লাহু আকবার, তোমার এই দেখোর মধ্যে যখন দাড়ি উঠাইবার সময় হয়ে গেছে, হে আব্দুল করিম, আব্দুর রহিম, রহিমা হাতুন, হে আল্লাহর বান্দা বান্দিরা ভালো করিয়া খেয়াল করো। কিন্তু আমার মাওলাই ডাক দিয়ে বলতে আছে, বান্দা, তোর মুখে যখন দাড়ি ওঠার সময় হয়ে গেছে, আমি মাওলা তোরে জিজ্ঞাসা করি নাই, এ আল্লাহর বান্দা, আমি তোর মুখে দাড়ি দিব কি দিব না? আমি মাওলা ইচ্ছা করছি তোমার মুখে আমি দাড়ি গজাইয়া দিছি। হে বান্দা, শুধু তাই না, তাকায়া দেখো তোমার মাথার মধ্যে কত কালো কালো চুল দেখা যায়। তোমার দাড়িটা যখন গজায়, ওই দাড়িটাও দেখা যায় কালো দেখা যায়। তোমার দাড়ি কালো, তোমার চুল কালো, কিন্তু আমি মাওলা ইচ্ছা করেছে তোমার দাড়ির মধ্যে সাদা করিয়া দিব। আমি মাওলা ইচ্ছা করেছে তোমার মাথার চুলটাকে কালো করিয়া, কালো চুলটারে সাদা করিয়া দিব। হে বান্দা, আমি তোরে জিজ্ঞাসা করি নাই, আমি মাওলা তোমারে জিজ্ঞাসা করার কোনো দরকার নাই। আমি মাওলা ইচ্ছা করেছি তোমার সাদা চুলকে, কালো কালো চুলকে আমি মাওলাই সাদা করিয়া দিছি। কথা ঠিক কিনা? হে বান্দা, শুধু তাই না, তাকায়া দেখো তোমার মুখের মধ্যে কত শক্ত দাঁত মাওলাই দিয়েছে। এই দাঁত দিয়া কত শক্ত শক্ত জিনিসগুলো ভাঙ্গিয়া ভাঙ্গিয়া খাইছো। কিন্তু বান্দা তাকায়া দেখো, আমার মাওলাই তোমারে আমারে ডাক দিয়া বলে, আব্দুল করিম, তোর মুখের মধ্যে আমি মাওলা কত শক্ত দাঁত দিয়েছিলাম, এই দাঁত দিয়া তুই কত শক্ত শক্ত জিনিসগুলো ভাঙ্গিয়া ভাঙ্গিয়া খাইছো। আজ সময় দেখা যায় আমি মাওলাই তোর দাঁতকে, শক্ত দাঁতটারে আমি নাড়াইয়া তোর মুখ থেকে আমি ফেলাইয়া দিলাম। কিন্তু বান্দা, তোকে আমি জিজ্ঞাসা করার দরকার নাই। বান্দা, এমন
এমনই ভাবে যখন তোর আমার সময় হইয়া যাইবে, আরে তোর ছেলে মেয়ে সবগুলো পড়িয়া থাকবে, সংসার পড়িয়া থাকবে, কোনো কিছুই আমি জিজ্ঞাসাও করব না। আল্লাহর বান্দা কি মনে করছো একদিন তো তুমি আর আমি দুনিয়া থেকে চলিয়া যাওয়া লাগবে? আরে আল্লাহু আকবার, যেই দিন আমি আর আপনি চলিয়া যাইব, বাজানটা কি নিয়ে মাওলার কবরে রওনা দিব? একটু নিজে একটু বুঝাই। আরে আল্লাহু আকবার, আমার হায়াতের তো কোনো গ্যারান্টি নাই। যদি আজকে আমার মালাকুল মাউত আজরাইল আমার সামনে চলিয়া আসে, আগামীকাল যদি আমি চলিয়া যাই কবরে, ওই কবরে আমি কি নিয়ে রওনা দিছি? মাওলারে, আমি কি নিয়ে মাওলার কবরের দিকে রওনা দিছি? এ পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, নিজে নিয়ে একটু ভাবি, আমার মাঝে কি আমার নবীর সুন্নতের আমল আছে কিনা? আরে সাহাবায়ে কেরামদের জমানার মধ্যে দেখা যায়, আল্লাহু আকবার, কি ছিল তাদের জমানায়? আল্লাহু আকবার, একজন বৃদ্ধা মহিলা মা তার আল্লাহু আকবার রান্না বসাইছে, কিন্তু চুলার মধ্যে আগুন ধরাইয়া ওই চুলার মধ্যে তার কড়াইটা বসাইয়া বোতলের দিকে তাকাইয়া দেখতে আছে, বোতলের মধ্যে তেল নাই, তেল শুকাইয়া গেছে, তেল নাই, তেল শেষ হইয়া গেছে। এবার আল্লাহর বান্দি দৌড় দিয়েছে দোকানের মধ্যে তেল আনার জন্য। যখন দোকানের মধ্যে তেল আনতে গেলেন, কিন্তু মাথার মধ্যে একটা মাত্র টেনশন, আরে আমি আস্তে আস্তে না জানি আবার কোনো দুর্ঘটনা ঘটিয়া যা, চুলার মধ্যে আগুন ধরতে আছে, না জানি বেড়ার মধ্যে আগুন লাগিয়া যা। আল্লাহর বান্দি এইভাবে তাড়াহুড়া করিয়া দোকানদারকে বলতে আছে, ভাই দোকানদার জলদি করিয়া তেল দিয়ে দেন। দোকানদার সাহেব তেলটা তার বোতলের মধ্যে ঢুকাইয়া দিল। ওই বৃদ্ধা মহিলা তেলের বোতলটা নিয়ে দৌড়াইয়া আসতে আছে। আল্লাহর কি মর্জি, হঠাৎ করিয়া হুঁচ উঠাইয়া মহিলাটা পড়িয়া গেছে। এবার তার বোতল থেকে সম্পূর্ণ তেল বালুর মধ্যে যখন পড়িয়া যায়, বালুর মধ্যে যখন তেলটা পড়িয়া যায়, বালু মাটি তো আর তার জন্য অপেক্ষা করবে না। ওই বালু মাটি বৃদ্ধা মহিলাটার তেলটা চুষে খেয়ে ফেলছে। এবার মনটা খারাপ হয়ে গেছে, চুলার মধ্যে আগুন ধরতে আছে। এবার ওই বৃদ্ধা মহিলা তার তেলের বোতলটা নিয়ে আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলিয়া গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন তিনি ছিলেন, আল্লাহু আকবার, সিনের শাসনটা কেমন ছিলেন, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলিয়া গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া ওই বৃদ্ধা মহিলাটা ডাক দিয়া বলতে আছে, খলিফাতুল মুসলিমিন উমর, আপনার আল্লাহু আকবার, আপনার এই জমিন আমার তেলটা খেয়ে ফেলছে, আমার তেলটা দিয়ে দেন। আমার চুলার মধ্যে আমি কড়াই বসাই আসছি, আগুন ধরাই আসছি, জলদি করিয়া আমার তেলটা দিয়ে দেন। আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বাইতুল মালের খাদেমকে ডাক দিয়া বলতে আছে, ও বাইতুল মালের খাদেম, যাও এই বৃদ্ধা মহিলার বোতলের মধ্যে ডাবল তেল দিয়ে দাও। এবার ওই বৃদ্ধা মহিলাটা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর, আমি আপনার বাইতুল মালের তেল নেওয়ার জন্য আসি নাই, আমি তো এসেছি আমার তেলটা আপনি ফিরাইয়া দেওয়ার জন্য। আপনি যদি জমিন থেকে আমার তেলটা ফিরাইয়া দিতে না পারেন, খলিফাতুল মুসলিমিন আপনি কেমন খলিফা হইলেন? হে খলিফাতুল মুসলিমিন, আমার তেলটা আমাকে ফিরাইয়া দেওয়া লাগবে। যখন এই কথাটা বলল, খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়া বলতে আছে, হে মা, জমিনে তো তোমার তেলটা চুষিয়া খেয়ে ফেলছে, এই তেলটা আমি কিভাবে দিব? বলতে আছে, আপনি তো আমাদের আমিরুল মুমিনিন, আপনি কেন আমার তেলটা ফিরাইয়া দিতে পারবেন না? খলিফাতুল মুসলিমিন উমর হাতের মধ্যে কলমটা নিয়া একটা কাগজের টুকরার মধ্যে ওই মাটির নামে একটা পত্র লিখতে আছে।
আমি খলিফাতুল মুসলিমিনের উমরের পক্ষ থেকে মাটি তোমার কাছে পত্র লিখতে আসি। এই পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে মহিলার তেলটা তুমি তার বোতলের মধ্যে ফিরাইয়া দিও। এই লেখা যখন মুসতে আল্লাহু আকবার ওই বৃদ্ধা মহিলার হাতের মধ্যে তো এই আল্লাহু আকবার পত্রটা দিলেন। এবার বৃদ্ধা মহিলা পত্রটা নিয়ে খালি বোতল নিয়ে একমাত্র ধর দেয়। ওই দৌড় দিয়া সেই জায়গার মধ্যে কুচু ঠাইয়া তেলটা পড়িয়া গেছে। আমিরুল মুমিনিন হযরত উমরের পত্রটা ওই মাটির মধ্যে রাখছে, বোতলটা রাইখা আর কিছু বলে নাই, তাকাইয়া রইছে। দেখতে আছে আল্লাহু আকবার মাটি যেন উমরের পত্রটা পড়ছে। ওই মাটি যেন উমরের পত্রটা পাইয়া আর বিলম্ব করে নাই, মনে হয় যেন মালিক তার মনিবের হুকুম করছে, মালিক তার চাকরের হুকুম করছে। এবার সঙ্গে সঙ্গে দেখা যাইতে আছে ওই বালি মাটির থেকে ওই বৃদ্ধা মহিলার তেলটা যেন তার বোতলের মধ্যে ঢুকিয়া গেছে। ওই যুগের মহিলা মা বোনেরা আল্লাহু আকবার মাওলারে কি পরিমাণের চিন্ত। এই যে মাওলাই বলেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, বান্দা তুই নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা। এ বান্দা তুই যদি নিজে আমার জন্য হয়ে যা, আমি মাওলা সব কিছু তোর জন্য বানাইয়া দিব। আল্লাহু আকবার, চন্দ্র সূর্য সবগুলো তোর অধীনে আমি বানাইয়া দিব। আল্লাহু আকবার। ওই যুগের মহিলা আমার মা বোনেরা সন্তান গুনুরে আমার মাওলার মহাব্বতের পরিচয় দিত। আল্লাহু আকবার। ওই খলিফাতুল মুসলিমিন উমর রাত্রের বেলায় একা একা ভ্রমণ করতেন, রাত্রের বেলায় একা একা ঘোরাফেরা করতেন। আল্লাহু আকবার। একদিন এক রাত্রের বেলায় ঘরের মধ্যে যাইয়া দেখতে আছে, ঘরের পিছনে দাঁড়াইয়া গেছে আমিরুল মুমিনিন, ঘরের পিছনে দাঁড়াইয়া গেছে 7-8 বছরের একটা মেয়ে, এখনো পরিপূর্ণ বালেগ হয় নাই, এখনো পরিপূর্ণ যুবতী হয় নাই। 7-8 বছরের একটা মেয়ে, মা মেয়ে দুইজন ঘরের মধ্যে বসবাস করে। ওই মেয়ে আর মা আল্লাহু আকবার তার সংসারটা চালাইবার জন্য মাত্র একটা বকরি ছিল। বকরির দুধ দহন করিয়া বাজারের মধ্যে বিক্রি করিয়া এই দুইজন মা এবং মেয়ে সংসারটা চালায়। আল্লাহু আকবার। যখন সংসার চালায়, একদিন দুধ দহন করিয়া যখন নিয়ে আসছে রে বাজার, এমন সময় আল্লাহু আকবার মেয়েটা, ছোট্ট মেয়েটাকে মা ডাক দিয়া বলতে আছে, আম্মু আজকে তো দুধের পরিমাণটা একটু কম দেখা যায়, মা একটা কাজ করো, এই দুধের মধ্যে কিছু পানি মিশাইয়া দাও, দুধের মধ্যে একটু পানি মিশাইয়া দাও। এবার ওই ছোট্ট বাচ্চাটা মার চেহারার দিকে তাকাইয়া মারে ডাক দিয়া বলে, মা মা তুমি কি জানো না, আমিরুল মুমিনিন হযরত উমর না নিষেধ করেছে দুধের মধ্যে পানি মেশানো যাইবে না, আমাদের খলিফাতুল মুসলিমিন উমর না নিষেধ করছে। মাটা ডাক দিয়া বলে, ও মেয়ে, বুকা মেয়ে, আমিরুল মুমিনিন তো নিষেধ করছে, আমিরুল মুমিনিন তো আর এইখানে নাই, খলিফাতুল মুসলিমিন উমর তো আমাদেরকে দেখবে না। যেই মাত্র এই কথাটা বলল, ওই ছোট 9-7-8 বছরের মেয়েটা মারে ডাক দিয়া বলে, আমাদের উমর যদি নাও দেখে, মা গো তাকায় দেখো, আমাদের মাওলা তো আর অন্ধ না, মাওলার চোখে তো আর ফাঁকি দেওয়া যাইবে না, মা মা আমার মাওলা তো আর অন্ধ না, আমার মাওলা তো দেখতে আছে, মা এই দুধের মধ্যে পানি মিশাইলে তো আল্লাহ দেখবে। আল্লাহু আকবার। মেয়েটাকে বৃদ্ধা মাটা জড়াইয়া ধরিয়া কান্দে আর বলে, মা আমি পরীক্ষা নিয়েছিলাম, দেখি আমার এই পালকটা, এই ছোট্ট 7-8 বছরের মেয়েটা আমার মাওলারে কি পরিমাণের চিনছে, মাওলার মহব্বত কি পরিমাণের ঢুকছে, কিন্তু খলিফাতুল মুসলিমিন যে ঘরের পিছনে দাঁড়ানো, মা মেয়ের কারো খবর নাই।
আল্লাহু আকবার। সকালবেলায় ঘোষণা হয়ে গেছে ওই জঙ্গলের মধ্যে বৃদ্ধা মহিলা এবং তার মেয়েকে নিয়ে বসবাস করে। ঢাকাও এই খাজান এই জায়গার মধ্যে তাকে নিয়ে আসো। যখন খলিফাতুল মুসলিমিন ওমরের আল্লাহু আকবার শাসন চলতে আছে, মা মেয়েকে হাজির করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটারে ডাক দিয়ে বলে, হে বৃদ্ধা মহিলা, আমি উমরের মাত্র একটা ছেলে, আমি উমর তোমার এই মেয়েটাকে আমার ছেলেকে দিয়া বিবাহ করাইতে চাই, তুমি কি রাজি আছো? আল্লাহু আকবার। আমার বাজারেরা কি ছিল তাদের মধ্যে বই। শুধু তাই না, এ আল্লাহর বান্দা বান্দিরা, আজকে কুড়িঘর পশ্চিম উত্তরপাড়া হেল্পফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে আজকের এই মাহফিলটা চলতেছে 4 বছর। বাজানদের 4 বছরে কত উলামায়ে কেরামরা আসছে। এখন আমার পরে মাগরিবের পর থেকে নিয়ে এই পর্যন্ত অনেক উলামায়ে কেরামরা আলোচনা করছে। আমি আলোচনা করতে আসি, হয়তো আরো আলোচনা আসবে, কিন্তু বাজান যদি আমলের বেলায় দেখি কয়জন মানুষ নামাজ পড়ে নাই, এখন নামাজি হয়ে গেছে। এ বাজানে আলোচনা শোনার পরে এবার যদি আল্লাহু আকবার, একটা মানুষ তার জীবনে নামাজ পড়ে নাই, যদি নিয়ত করে মাওলা হে যেহেতু এই মাহফিলের মধ্যে নিয়ে আসছো, আরে মৃত্যুর পরে তো কিছুই আমার সাথে যাইবে না, মাওলারে নামাজ না পড়িয়া খেলাই খেলাই সময়টা কাটাইয়া দিছি রে মাওলা, নিয়ত করলাম আগামীকাল থেকে আর নামাজ ছাড়বো না মাওলারে, আর তোমার হুকুম অমান্য করবো না, তাইলে আজকের মাহফিলটা সার্থক হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? আজান রে এবার আসে নিজেরে নিজে নিয়ে একটু ভাবি। আজান রে যেই দিন আমার আপনার প্রাণ পাখিটা চলিয়া যাইবে, আরে কোটি টাকা ব্যাংকের মধ্যে জমা করিয়া রাখছি, আল্লাহু আকবার, এত কোটি টাকা খরচ করিয়া বিল্ডিং বানাইয়া গেলাম, এবার যখন আমার লাশটা পড়িয়া থাকবে, এই লাশটাকে হাতিয়ার থেকে নামাইয়া দিবে, এবার চতুর্দিক দিয়ে পর্দা টানাইয়া যখন গোসল দেওয়া শুরু করবে, যদি লোক সাথীরা বলে হে ছেলে কই আসো তোমার বাবারে তো গোসল করাইবো, বলে হ্যাঁ তাড়াতাড়ি করিয়া গোসলটা করাইয়া দেন। এ বাবা, তোমার বাবারে গোসল করাইবার আগে আমরা তোমার বাবার পক্ষ থেকে একটা সুপারিশ করতে চাই, তুমি কি রাখবা? বলে কি সুপারিশ করতে চান? বলতে আছে বাবা আমি তোমার কাছে একটা সুপারিশ করতে চাই, তোমার বাবা তো ব্যাংকের মধ্যে কোটি টাকা জমা কইরা গেছে। বলে হ্যাঁ কোটি টাকা জমা কইরা রাখছে, ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা আছে। বলে এই বিল্ডিংটা কে বানাইছে? বলে আমার বাবা বানাইছে। হে বাবা, কোটি টাকা লক্ষ টাকা খরচ করিয়া তোমার বাবা এই সুন্দর বিল্ডিংটা তোমার জন্য বানাইয়া গেল, কোটি টাকা ব্যাংকের মধ্যে লাইগা গেছে, আমি একটা কথা বললে কি রাখবা? বলেন চাচা কি বলতে চান? হে বাবা, তোমার বাবা তো চলিয়ে যাইবে, এই কোটি টাকার থেকে বেশি চাই না, তোমার বাবার সাথে তুমি কি পারো 10,000 টাকা দিয়ে দিবা? এ বাবা, কোটি টাকার থেকে শুধুমাত্র 10,000 টাকা তোমার কাছে চাই তোমার বাবাকে দিয়ে দেওয়ার জন্য। হে বাবা, তুমি কি পারো 10,000 টাকা দিয়ে দেওয়ার জন্য? হে বাবা, আপনার আমার সকলের সন্তান কি বলবে? বলবে চাচা এই টাকা দিয়ে তো কোনো লাভ হইবে না, এ চাচা টাকা দেওয়া যাইবে না। বাবারে কোটি টাকা তুমি ব্যাংকের মধ্যে জমা করছো, আল্লাহর বান্দা তোমার বিদায়ের কালে তোমার জন্য তোমার সন্তানের কাছে মাত্র 10,000 টাকা চাইছে, সন্তান বলতে আছে বাবা টাকা দেওয়া যাইবে না। আজকে তাকায় দেখো এই টাকাগুলো জোগাড় করার জন্য বাবা তুমি নামাজ পড়ার সময় পাও না, এই টাকা উপার্জন করার জন্য তুমি রমজান মাসের রোজাগুলো রাখতে পারো না, এই ধন সম্পদ অন্তলিকা বানাইবার জন্য বাবা তুমি নেক আমল করতে পারো না। আজকে তাকাইয়া দেখো তোমার এই সন্তান তোমার জন্য 10,000 টাকা দিতে রাজি হবে না।
আরে বলবে বাবা টাকা দেওয়া যাইবে না, তবে দেখেন আমার বাবার পরনের মধ্যে কি আছে। সন্তানগুলো তাকাইয়া বলবে বাবা তাকাইয়া দেখে। আরে আল্লাহু আকবার, যারা গোসল করাইতে যাইবে তারা তাকাইয়া দেখবে তো আমার আপনার ছেলেরা ডাক দিয়ে বলবে বাবা না, এই জামা দেওয়া যাইবে না, জামা দেওয়া যাইবে না। দেখে শরীর থেকে জামাটা খোলা যায় কিনা, চেষ্টা করতে আছে, বলে না জামা তো খোলা যায় না। বলে দাঁড়া, ব্লেড নিয়ে আসতে আসি, কিসি নিয়ে আসতে আসি। এ বাবা ভালো করে খেয়াল করো, এবার কিসি দিয়ে তোমার আমার নতুন জামাটা কাটবে, এই জামাটা খুলিয়ে আমার শরীর থেকে আলাদা করিয়া ফেলবে। জামাগুলো খোলার পরে এবার ডাক দিয়ে বলবে চাচাজি দেখেন শরীরের মধ্যে আর কিছু আছে কিনা। বলে হ্যাঁ শরীরের মধ্যে হাতের মধ্যে ঘুড়ি দেখা যায়। বলে ঘুড়িটা খুলে। বলে আংটি দেখা যায়, আংটিটা খুলে। বলে খোলা তো যাইতেছে না। মানুষটা মারা যাওয়ার পরে গোসল করাইতে দেরি হয়ে যাওয়ার কারণে এই মানুষটা তো ফুলিয়া গেছে, আংটিটা চাপ হয়ে লাগিয়ে গেছে। এ বাবা তোর বাবা বড় পছন্দ করতো, আংটিটা পরা বড় পছন্দ করতো। এ বাবা তোর বাবার এই আংটিটা দিয়ে দে, কেউ রাজি হবে না। এক দিয়া বলবে কাটি আংটি খুলিয়া ফেলেন। আল্লাহু আকবার, আংটি খুলিয়া ফেলবে, জামাগুলো খুলিয়া ফেলবে। এবার ডাক দিয়া বলবে চাচাজি শরীরের মধ্যে তালাশ করেন কিছু পাওয়া যায় কিনা। আরে সম্পর থেকে যখন তালাশ করিয়া কোমরের মধ্যে আসবে, ডাক দিয়া বলবে হ্যাঁ তোমার বাবার কোমরের মধ্যে একটা কাইতুন দেখা যায়, কাইতুনটা পুরান হয়ে গেছে। বলে চাচাজি কাইতুনটা কাইটে ফেলে। হে বাবা তোর সম্পদ তোর বাগো তোর বাবা নেই রে, কোটি টাকা জমা করিয়া গেছো, ওই টাকাগুলো তোরে নেই নাই, তোর বাবা কিছুই নেই না। এই কাইতনটা কাটিয়া রাখিস না। হে বাবা এই তোর বাবারে কাইতনটা দিয়ে দে। বলবে না দেওয়া যাইবে না, কাইতনটাও কাইটা রেখে দিবে। গ্রামের ভাইয়েরা আমার পর্দার আড়ালের আমার বাবু বোনেরা সবগুলো খুলিয়া রাখার পরে বলবে বাবা আল্লাহু আকবার। যারা গোসল করাইবে ডাক দিয়া বলবে একটা কাজ করেন, বাবা তো জীবিত থাকার পরে অনেক ভালো বুড়া খাবার খাইছে, বাবারের লাশটাকে আল্লাহু আকবার মাথাটাকে উপরের দিকে উঠাইয়া, এবার মাথাটা উপর দিকে উঠাইয়া আস্তে আস্তে করে তার পেটের মধ্যে মোহর দিবে, আস্তে আস্তে করিয়া মোহর দিবে। এবার কষা লাগাইবে, তার পেটের মধ্যে যে দুনিয়ার খাবার রয়েছে এই খাবারগুলো ভের করিয়া দেন, দেওয়া যাইবে না। আল্লাহর বান্দা বান্দিরা তাকাইয়া দেখো, মাথাটা উপরের দিকে উঠাইয়া পেটের মধ্যে হালকা করিয়া কষা লাগাইতে আছে, পেটের ভিতর থেকে সবগুলো বের করিয়া ফেলল। এবার তো দেখা যায় আমার বলতে কিছু নাই, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার টাকা পয়সাই বুঝি তোমার সঙ্গে যাই গেল না, তোমার ঘর বাড়ি তোমার সাথে যাইবে না, তোমার মেয়ে ছেলে কিছুই যাইল না, আরে সবগুলো রাইখা ফেলছে। আবার বলতে পারেন হুজুর আমার সঙ্গে তো 3টা কাপড়ের কাপড় দিবে। হে বুকার দল, কে বলছে তোমার কাপড়ের কাপড় দিবে? এ বাবা এই কাপড়ের কাপড় দিয়ে তুমি কি করবা? এই কাপড়ের কাপড় দিয়ে তো তোমার কোনো লাভ হবে না। কাপড়ের কাপড় তো আসলে মুর্দারকে দেওয়া হয় না। বলতে পারেন হুজুর মুর্দারকে দেয় না, তাইলে দেই কাইকে কাকে? এ বাবা কাপড়ের কাপড়টা কেন দেয় তুমি কি জানো? একটু চিন্তা করিয়া দেখো, কাপড়ের কাপড়টা দেয় কিসের জন্য দেয়? আরে তুমি আর আমি যখন মায়ের গর্ভের থেকে দুনিয়া নামক জগতের মধ্যে আসছি, ওই জগতের মধ্যে আসার সময় বলেন আমার আপনার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল কি ছিল না? বাজানলে আপনার আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না। ওই অবস্থার মধ্যে আমি উলঙ্গ অবস্থায় দুনিয়াতে আসছি। এবার তাকাইয়া দেখো, তাকাইয়া দেখো, আমার শেষ বিদায়টা যখন আসিয়া গেছে,
এবার আমার শরীর থেকে যা কিছু আছে সবগুলো খুলিয়া ফেললো। মায়ের গর্ভের থেকে যেমন উলঙ্গ অবস্থায় আসছি, এবার আমার লাশটা ধুয়াইবার পরে আমি তেমনি অবস্থায় উলঙ্গ অবস্থায় পড়িয়া রইছি। কথা ঠিক কিনা রে বাবা? আল্লাহু আকবার। একটা চাদর দিয়া যেন আমার এটাইকে রাখছে। এবার যদি এই অবস্থায় আল্লাহু আকবার মসজিদের পালকির মধ্যে আমারে শোয়াইয়া দেয়, এই অবস্থায় যদি শোয়াইয়া দেয়, এই উলঙ্গ অবস্থায় যদি আমার লাশটা পড়িয়া থাকে, দেখবেন ছেলেগুলো আমার সামনে আসতে চাইবে না, বলবে আমার বাবা কেমন যেন এই অবস্ত্র অবস্থায় পড়িয়া রইছে, এই অবস্থায় বাবার সামনে আমি কেমনে যাইব? মেয়েটা ডাক দিয়া বলবে বাবার শরীরের মধ্যে কাপড় নাই, বাবার সামনে কিভাবে যাইব? যে বিবিকে নিয়ে এত এত বছর আমি সংসার করলাম, বিবি ডাক দিয়ে বলবে আমার স্বামীর সামনে আমি এমন অবস্থায় কিভাবে আমি যাইব? এই অবস্থায় স্বামীর সামনে যাইতে লজ্জা লাগবে। মেয়ে বলবে আমার বাবার সামনে যাইতে আমার লজ্জা লাগবে। ছেলেটা ডাক দিয়া বলবে আমার বাবার সামনে যাইতে আমার লজ্জা লাগবে। বোন ডাক দিয়া বলবে আমার ভাইয়ের সামনে যাইতে আমার লজ্জা লাগবে। আরে দুনিয়ার কেউ এমন অবস্থায় সামনে আসতে চাইবে না। এই জন্য তারা তাদের নিজের চোখের হেফাজত করার জন্য এই উলঙ্গ অবস্থায় দেখতে আমাকে ভালো দেখা যায় না। এই জন্য আমার শরীরের মধ্যে প্রধানের সাদা 3টা কাপড় দিয়ে তোমারে আমার জীবনের মতো ডাইকে ফেলবে। 3টা কাপড় দিয়া তোমারে আমারে প্যাকেট বানাইবে। আমার ছেলেটা যেন লজ্জা না পায় তাদের সুখের হেফাজতের জন্য, মেয়েটা তার সুখের হেফাজতের জন্য, বন্ধু বান্ধব আমাকে দেখতে লজ্জা পাইবে, তারা তাদের নিজের সুখের হেফাজতের জন্য আমার শরীরের মধ্যে সাদা 3টা কাপড় লাগাইবে। বাবা তুমি তাকাইয়া দেখো, এ কবরের যাত্রীরা, বাবা তুমিও কবরে যাইবা, আমিও কবরে যাইব। কবরের মধ্যে যখন রসুয়াইয়া দিবে, ওরে যখন পাশের স্থানীগুলো বিছাইবে, যারা কবরের মধ্যে নামিয়ে রয়েছে ডাক দিয়া বলবে কবর থেকে উঠিস না, দেখ মাথার বানটা খুলিয়া দেয়। মাথার বানটা খুলিয়া ফেলবে, বলে মাঝের বানটাও খুলিয়া ফেলো। মাঝের বানটা খুলিয়া ফেলবে, পায়ের বানও খুলিয়া ফেলছে। বাবা তুমি কি জানো এই বানগুলো কেন খুলছে? হে বাবা বানগুলো খুলিয়া ফেলছে তোমার যে সারে তোমার দেহটা ঢাকার জন্য সাদা 3টা কাপড় দিয়েছে রে বাবা। এই কাপড়গুলো দিয়েছে তুমি মনে করছো এটা তোমাকে দিয়েছে, বাবা না তোমাকে দেই না। তোমাকে এই কবরে রাখার পরে এবার দেখা যাবে 1 দিন 2 দিন 3 দিন পরে দেখা যাবে তোমার এই শরীরটা চিকন শরীরটা এবার যেন ফুলিয়া গেছে। যখন আল্লাহু আকবার শরীরটা ফুলিয়া যাইবে, বা তুমি তাকাইয়া দেখো তোমাকে যে কাপড়ের কাপড়টা দিয়ে ডাকছে, এই কাপড়টা ফুলার কারণে তোমার উপর থেকে আস্তে করিয়া কাপড়টা তোমার সাইটে পড়িয়া যাইবে। কথা ঠিক কিনা? যেমন সিলাই উলঙ্গ ওই কবরের ঘরের মধ্যেও বাবা তোমার শরীরটা মাটির সঙ্গে মিশার আগে আগেই তোমার উপর থেকে কাপড়ের কাপড়টা সরিয়া যাইবে। আল্লাহর বান্দা বান্দিরা আবার চিন্তা করিয়া দেখেন কিসের পিছনে পড়িয়া মাওলারে ভুলিয়া গেছো, মাওলারে ভুলিয়া গেছো। হে আল্লাহর বান্দা বান্দিরা, আমার মাওলা আমাকে আপনাকে এমন ভাবে বুঝাইতে আছে বান্দা নিজেরে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা। তবে আমি মাওলারে কি বুঝোস না? আমি মাওলারে চিনোস না? তাকে দেখ আল্লাহু আকবার। যখন বিছানার মধ্যে ঘুমাইতে যাও, বিছানার মধ্যে ঘুমাইবার সময় দোয়া পড়িয়া ঘুমাই কি ঘুমাই না? দোয়াটা পড়ি সবাই, দোয়াটা জানি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এবার যদি বলা হয় বাজান দোয়াটা পড়ছেন, দোয়াটার অর্থ কি জানেন? বলতে পারি হুজুর অর্থটা তো অনেকে জানি না। হে আল্লাহর বান্দা তুমি কি বলতেছো, তুমি কি জানো? আরে তুমি সারাদিন মালিকের কথা শুনো নাই। তুমি মালিকে বলছে হে বান্দা তুই নামাজ পড়,
কিন্তু হাইয়া আলাস সালাহ, আসো নামাজে আসো, কিন্তু তুমি যৌবনের ক্ষমতার তাড়নায় তোমার রক্তের শরীরের গরমের কারণে তুমি নামাজ না পড়িয়া বন্ধু বান্ধবের সঙ্গে চলিয়া গেছো। কিন্তু রাত্রের বেলায় যখন ঘুমাইতে যাও বান্দা, তুমি তখন কি বলতে আসো? তখন বলতে আসো আল্লাহুম্মা, আল্লাহ বিসমিকা, মাবুদ গো তোমার নামে আমুতু, আমি মরতে আসি, মৃত্যুবরণ করতে আসি। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ আমি তোমার নামে মৃত্যুবরণ করতে আসি। হায় যদি মাওলাই যদি না জাগায় বান্দা, আমার আপনার হয়ে যাবে আগামীকাল জন্য, আমার আপনার জন্য হয়ে যাবে পরকাল। আর যদি মাওলাই জাগায় দেয় তাইলে হবে আমার জন্য সকাল, যদি মাওলাই না উঠায় হয়ে যাবে পরকাল। কথা ঠিক কিনা রে বাবা? এই জন্য এবার চিন্তা করেন, আমি যে দোয়াটা পড়িয়া ঘুমাইছি বাজান, আপনার আমার মনের মধ্যে কষ্ট আসছে কিনা, ভয় ঢুকছে কিনা? আজকে আমি ঘুমাইলাম মালিকের বইলা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, মাওলা আমি তোমার নামে মৃত্যুবরণ করতে আসি, যদি তুমি জাগাও আমি জাগব, যদি না জাগতে পারি এবার বান্দা তুমি যে রওনা দিছো যদি উঠতে না পারো, আগামীকাল ফজরের নামাজের পরে তোমার এলান হয়ে যাইবে, জোহরের নামাজের পরে তোমার জানাজা আরম্ভ হয়ে যাইবে, আর জোহরের নামাজের আসরের মাঝামাঝি সময় তোমার আমাকে কবরে শোয়া দিবে। বাবা যখন কবরে তোমাকে আমাকে শোয়া দিবে, হে আমার কুড়িঘর গ্রামের ভাইরা, হে আমার যুবক ভাই, হে আমার পর্দার আড়ালের আমার মা, কবরে যদি শুয়া দেয় বাবা, তুমি বলো এই কবরের মধ্যে কি তোমার কিছু কাজে আসবে? তোমার সংসার কাজে আসবে না? তুমি কোন দল করেছিলা? তোমার বংশের পরিচয় কি? তোমার বাবা কি ছিল, তুমি কি ছিলা? এইগুলো তো পরিচয় হবে না। কবরের মধ্যে তিনটা প্রশ্ন করবে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। কথা ঠিক কিনা? তিনটা প্রশ্ন করবে, তোমার রবকে। হে আল্লাহর বান্দা বল, বল তোর রবকে। এবার রবকে আল্লাহ শিখিয়ে দিয়েছে, রব আল্লাহ। তোমার দিন কি? বলে দিন হলো ইসলাম। তোমার নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার যদি বলা হয় এবার রবকে দিন কি, এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বান্দা তোমারে আমারে মাওলায় তিনটা প্রশ্নের জবাব শিখাইবার জন্য একটা মাদ্রাসার ছোট্ট একটা ছাত্র, এই ছাত্রগুলোরে যদি 1 ঘন্টা পড়া হয়, 1 ঘন্টা যদি পড়া হয় রব মার, তোমার রবকে দিন কি, তোমার নবীকে, দেখবেন ছাত্রটা মুখস্থ করিয়া ফেলবে। কিন্তু আমার আপনার বেলা দেখা যায় রে বাজার, আল্লাহু আকবার যদি বলা হয় এই আল্লাহর বান্দা বল তোর রবকে, তোর দিন কি, আল্লাহু আকবার কিন্তু বলতে পারবে না। কিন্তু কারা বলতে পারবে? কারা বলতে পারবে? তো যারা আমল করছে, যারা নেক আমল করছে তারাই বলতে পারবে। এবার কবরে যাওয়ার পরে এখন যদি আমার মধ্যে নামাজের আমল না থাকে, আমার যদি রোজার আমল না থাকে, আমার যদি জাকাতের আমল না থাকে, নেক আমল না থাকে, ওই কবরের মধ্যে আমার কি উপায় হইবে রে বাবা? এই কবরের মধ্যে আমার কি উপায় হইবে? যারা গুনাহ করতে করতে সময়টা কাটাইয়া দিছো, গুনাহ করতে করতে সময়টা কাটাইয়া দিছো, হে বাবা একটু চিন্তা করো, বলো কি উপায় হইবে? হে বাবা আল্লাহু আকবার বুঝিয়া সুজিয়া মাওলার কবরে যাইও। নবীর এক সাহাবী আব্দুল্লাহ কিন্তু বাড়ি ছিল না, আল্লাহু আকবার তেমন টাকা পয়সারও মালিক ছিল না। আব্দুল্লাহ আল্লাহু আকবার মসজিদে নববীর পাশে তার বাড়ি। আল্লাহর বান্দা আব্দুল্লাহ মসজিদে নববীর পাশে তার বাড়ি। এবার আব্দুল্লাহ তাকায়া দেখে মসজিদে নববীর মধ্যে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য দাঁড়ায়া যায়, নামাজ পড়ার জন্য যখন কাতার সোজা করে, এবার আব্দুল্লাহ দৌড়াইয়া মসজিদের মধ্যে যায়। মসজিদের মধ্যে যাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জামাতের সাথে নামাজটা পড়ে। এবার নামাজ পড়িয়া রাসূল যখন সালাম ফিরায়,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডানে বামে সালাম ফিরাইবার পরে এবার আব্দুল্লাহর এক সেকেন্ড তো দেরি করে নাই, আব্দুল্লাহর সাথে সাথে ঘরের মধ্যে চলিয়া যা। নবীর সাহাবায়ে কেরামরা তাকায় রইছে, একদিন দুই দিন তিন দিন করিয়া কিছুদিন দেখতে আসে আব্দুল্লাহ আমার নবীর পিছনে নামাজ পড়তে আসে। আব্দুল্লাহ নামাজ পড়ার জন্য আসে, কিন্তু তাকে দেখতে আসি আব্দুল্লাহ সবার আগে আসে, সবার পরে আসে, কিন্তু সকলের আগে মসজিদ থেকে বের হয়ে যা। আল্লাহু আকবার। নবীর সাহাবায়ে কেরাম আমার আপনার নবীকে নবীর কাছে যাইয়া বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহকে আমি লক্ষ্য করিয়া দেখছি, আব্দুল্লাহ সকলের পরে মসজিদের মধ্যে আসে, যখন জামাতের জন্য নামাজের জন্য দাঁড়াইয়া যায় তখন আব্দুল্লাহ দৌড়াইয়া আসিয়া জামাতে শরীক হয়, আবার সালাম ফিরাইবার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বাড়িতে চলিয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আব্দুল্লাহকে প্রতিদিন দেখতে আসি। আমার আপনার মায়ার নবী, দয়ার নবী, যেই নবী উম্মতের কষ্ট আমার নবী সহ্য করতে পারে না। আমার আপনার নবী মায়ার নবী রহমতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে সাথী বানাইয়া চলো আব্দুল্লাহর খবরটা নিয়ে আসি। আব্দুল্লাহ কেন আগে আসে আবার কেন চলিয়া যায়? আল্লাহু আকবার। ডাক দিছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ কণ্ঠটা শোনার পরে বুঝতে পারছে এই কণ্ঠটা মনে হয় আমার নবীর কণ্ঠ শোনা যায়। দরজাটা খুলিয়া আব্দুল্লাহ আমার নবীর সামনে এসে দাঁড়ায় গেল। নবী আমার ডাক দিয়া বলতে আছে, আব্দুল্লাহ তোমার একটা জিজ্ঞেস করার জন্য আসছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আমাকে বলবেন বলেন। আব্দুল্লাহ তাকায় দেখো মসজিদে নববীর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়িয়া সাহাবায়ে কেরামদের দিকে ফিরিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু নসিহত করতেন। আব্দুল্লাহ আমার নসিহত গুলো তো সাহাবায়ে কেরামরা শুনে, কিন্তু আব্দুল্লাহ আমার সাহাবায়ে কেরামরা বলছে তুমি নাকি সালাম ফিরাইয়া আর দেরি করো না, তুমি দৌড়াইয়া বাড়িতে চলিয়া যাও। হে আব্দুল্লাহ, তার কারণ কি? কেন তুমি এইভাবে চলিয়া যাও? রহমাতুল লিল আলামিন নবী আমার যখন এই কথাটা শুনলেন, নবীর জবান থেকে শোনার পরে আব্দুল্লাহ আর চোখের পানি রাখতে পারে না। আব্দুল্লাহর দুই চোখের পানি যেন ঘাল বেয়ে বেয়ে পড়ে। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ কেন কান্না করতে আসো? ছোট বাচ্চাদের মতো ফুফরাইয়া ফুফরাইয়া কাঁদে। ডাক দিয়ে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল গো কিভাবে বলবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার ঘরের মধ্যে একটি মাত্র কাপড়, এই কাপড়টা ব্যতীত আমার ঘরের মধ্যে কোনো কাপড় নাই। আব্দুল্লাহ কি হইল? একটি মাত্র কাপড়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের ভিতরের মধ্যে আমি একটা গর্ত করছি। তখন মসজিদে নববীর মধ্যে জামাতের সাথে নামাজ আরম্ভ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম যখন আপনার পেছনে নামাজ পড়ে আর নিজের নিজে কন্ট্রোল রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবিকে ওই গর্তের মধ্যে রাইখা আমি নিজে ওই কাপড়টা পরিয়া ইয়া রাসূলুল্লাহ আমি মসজিদে নববীর মধ্যে চলে আসছি। আমার যুবক ভাই, আমরা তো আমাদের কাপড়গুলো পুরান হইবার আগে আবার নতুন কাপড় কিনি। এমন কোন আমার মা বোন নাই যাদের ঘরের মধ্যে কয়েক ডজনের ডজন কাপড় পাওয়া যাইবে না।
কাপড়ের সুপরের অভাব নাই, কিন্তু আমার মাওলার হুকুম ওই ঘরের মধ্যে নাই। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবিকে গর্তের ভিতরে রাইখা আমি কাপড়টা পরিয়া নামাজ পড়ার জন্য আসছি। সালামটা ফিরাইয়া চিন্তা করলাম আমার বিবির উপরও তো নামাজ ফরজ হয়ে গেছে। আমি যাইয়া গর্তের ভিতরে একটু নামিয়া পড়ে কাপড়টা খুলে আমার বিবিকে দেয়। আমার বিবি কাপড়টা পরিয়া মাওলার হুকুম ফরজ নামাজটা আদায় করে। হায়, নবীর যুগের সাহাবায়ে কেরামরা কত কষ্ট করছে। আমার যুবক ভাই, আজকে কত কিছুর অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, কাপড়ের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু অভাব একটা জিনিসের, ওইটা হইল আমার মাওলারে চিনার হব। আমার মাওলারে চিনার অভাব, মাওলারে চিনার অভাব। এ আমার ঘরের মহিলা মা বোনেরা মাওলারে ছিল, মাওলারে ছিল। মাওলারে নারাজ করিয়া যদি মাওলার কবরে যাও, ওই কবরে তো হয় আপন হবে না। হায়, আমার আপনার নবী, যেই নবী শুধুমাত্র দিনের জন্য, শুধুমাত্র দিনের জন্য, আমার নবী 40টা বছর পর্যন্ত মক্কার কাফেররা আমার নবীকে আল্লাহ আমিন বলে ডাকছেন, আমার নবীকে সম্মান করছে, আমার নবীকে সম্মান করছে, আমার নবীকে এত সম্মান করছে। আর আমার নবীর নিকট ওই মক্কার কাফের বেদিন বেঈমানেরা তাদের মালগুলো জমা রাখলে মনে করতো এই মালটা আমানত থাকবে, এই মালটা কখনো নষ্ট হইবে না। কিন্তু আমার আপনার নবী শুধুমাত্র যেই মাত্র দিনের দাওয়াত দেওয়া শুরু করিয়া দিছে, আল্লাহু আকবার, ওই মক্কার কাফের বেদিন বেঈমানেরা আমার নবীকে থাকতে দেই নাই। কথা ঠিক কিনা রে বাজার? এবার বলতে পারেন, হুজুর, দাল ইয়ে নুন দিন, 3টা অক্ষর লাগাইয়া দিন লেখা হয়, দিন কি? বলে দিন মাত্র 2টা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম বলেন? কয়টা জিনিসের নাম? আজান, দিন মাত্র 2টা জিনিসের নাম। আজান, এই দিনের জন্যই আমার নবী মক্কা ছাড়তে হয়েছে, দিনের জন্যই আমার নবী তায়েফের ময়দানে রক্ত ঝরাইতে হয়েছে, এই দিনের জন্যই আমার নবীর মাথার মধ্যে উঠে উজুরি রাখছে, এই দিনের জন্যই সাহাবায়ে কেরামরা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে। হে বাজান, ওই দিন নাম মাত্র 2টা জিনিসের নাম, 2টা জিনিসের নাম হইল দিন। আল্লাহু আকবার। তার মধ্যে একটা হইল আল্লাহু আকবার মানা, আর একটা হইল সারা। একটা হইল মানা আর একটা হইল সারা। মানা আমার মাওলাই বলছে আল্লাহু আকবার নামাজ পড়ো, এইটা মানবো। আল্লাহু আকবার গুনাহ করিও না, গুনাহ ছেড়ে দেওয়া। রমজান মাসে রোজা রাখার জন্য মাওলাই হুকুম করছে, এটা মানবো, মাওলার হুকুম মানা। মাওলা যা নিষেধ করেছে এটা সারা, এর নামই হইল দিন। কথা ঠিক কিনা বলেন? এবার আবার আপনার মধ্যে থেকে দেখি এই দিনের মডেলটা কেমন হইবে। তুমি আর আমি দেখা যায় একটা পাঞ্জাবি বানাইবা, একটা শার্ট বানাইবো, একটা প্যান্ট বানাইবো, আমার মাথার চুলটা ছাড়বো। এবার বলতে আসি আমার পাঞ্জাবিটা কেমন বানাইবা, ডিজাইন দেখাইতে আসি, খলিফাকে বলতে আসি, এ খলিফা আমার এই কাপড়ের ডিজাইনটা কেমন হইবে? বলে এই কাপড়টা যেমন আছে তেমন ভাবে আমার একটা কাপড় বানাইয়া দিবা। ঠিক আছে, এমন ভাবে আমি একটা কাপড় বানাইয়া দিব। প্যান্টটা আমার এমন ভাবে বানাইয়া দিবা। এবার বাজার তোমার কাপড়ের ডিজাইন আছে,
আমার প্যান্টের ডিজাইন আছে। অনেক উন্নত মানের হোটেলের মধ্যে গেলে দেখা যায়, হোটেলের মধ্যে দেখা যায় তাদেরও একটা পোশাক আছে, আছে না নাই? কিন্তু যারা সরকারি চাকরি করে দেখবেন পুলিশের এক রকমের পোশাক, আর্মির আরেক রকমের পোশাক, বিজিবির আরেক রকমের পোশাক, এক এক সেক্টরের পোশাকগুলো ভিন্ন ভিন্ন পোশাক। কিন্তু দেখলেই বোঝা যায় এইটা হইল সেনাবাহিনীর লোক, এই এরা হইল পুলিশের লোক, এরা হইল বিজিবির লোক। দেখলেই বোঝা যায়। আমার বাজানেরা, আপনার আমার আল্লাহু আকবার ওই মডেল বানাইবার দরকার আছে না নাই? ওই মডেলটা আমার কিভাবে বানানো লাগবে? হে আল্লাহর বান্দা, শুধু খাওয়ার পরার জন্যই মাওলাই আমারে পাঠাই না, আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহু আকবার, এই দুনিয়াতে পাঠাইছে আমার জীবনটারে সাজাইবার জন্য। তবে জীবনটা সাজাইবো কিভাবে সাজাইবো? আমার নবীর সুন্নত তরিকা মতে জীবন সাজাইবো। যেই সুন্নত তরিকা মতে জীবনটারে সাজাইবার কারণে আল্লাহু আকবার সাহাবায়ে কেরামরা দামি হয়ে গেছে। জীবনটারে আমার নবীর সুন্নত তরিকা মতে সাজাইবার কারণে বেলাল হাবশী দেশের গোলাম, গোলাম জাদা গোলাম হওয়ার পরেও দামি হয়ে গেছে। বেলাল মাটির উপর দিয়ে হাঁটে, তার পায়ের আওয়াজগুলো আরশে আজিমের মধ্যে পৌঁছে। এত দামি কি না হয়েছে? শুধু আমার নবীর রঙে রঙ্গিল হওয়ার কারণে দামি হয়ে গেছে। কথা ঠিক কিনা? শুধু তাই না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহু আকবার উরাতের মধ্যে আমার আপনার নবীজি মাথা রাইখা ঘুমায়া গেছে। যখন ঘুমায়া যায় আল্লাহু আকবার, আমার আপনার নবীর উপরে ওহী যখন আসতেন, রাসূল ক্লান্ত হয়ে যাইতো। ক্লান্ত হয়ে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের মধ্যে মাথা রাইখা ঘুমায়া গেছে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখতেছে আল্লাহু আকবার, সূর্যটা যেন পশ্চিম দিকে যাইয়া ডুবিয়া গেছে। আল্লাহু আকবার, আসরের নামাজের সময়টা পার হয়ে গেছে। এমন সময় আমার আপনার নবীর ঘুম ভাঙিয়া গেছে। আল্লাহু আকবার ডাক দিয়া বলতেছে, আলী তুমি কি আসরের নামাজ পড়ছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না আমি তো আসরের নামাজ পড়তে পারি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মাওলারে ডাক দিয়া বলতেছে, মাবুদ গো, তোমার আলী তোমার হাবিবের খেদমত করার কারণে আল্লাহু আকবার আসরের নামাজ তো পড়তে পারে নাই। আসরের নামাজের সময়টা তো চলিয়া যাইতে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সূর্যটা আবার জায়গার মধ্যে আনিয়া দাও, এই আলী যেন তার মন মতো আসরের নামাজটা আদায় করতে পারে। আল্লাহু আকবার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে দেরি হইল, ওই সূর্যটা ডুবন্ত সূর্যটা আবার জায়গার মধ্যে চলে আসছে। আলী আসরের নামাজটা জামাতের সাথে আদায় করছে। আজান রে, ওই সূর্য মাওলার কথা শুনছে। ওই সূর্য কথা শুনছে কি শুনে নাই? কেন শুনছে? ওই সাহাবী আমার নবীর রঙে রঙ্গিল হয়েছে, যার কারণে কথা শুনতে পাইছে। শুধু তাই না, আল্লাহু আকবার, সাহাবায়ে কেরামদের জীবনের মধ্যে দেখা যায় যুদ্ধের ময়দানে বের হয়েছে। আল্লাহু আকবার, সামনে নদী পড়ছে। ওই নদীটা কিভাবে পার হইবে? নবীর ছবি কিভাবে পার হইবে? আল্লাহু আকবার, সাহাবায়ে কেরামদের মধ্যে যারা কমান্ডার ছিল, কমান্ডার মাওলারে ডাক দিয়া বলে, মালিক, মাবুদ গো, এই নদী তো পার হওয়া লাগবে। নদী পার হওয়ার জন্য আমাদের কাছে তো নৌকা নাই, পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। মাবুদ গো, কিভাবে পার হইব? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করছে, হাত উঠাইয়া দোয়া করছে আর বলতে আছে, মাবুদ গো, তুমি তো ইব্রাহিম নবীর জন্য আগুনকে ফুলের বাগান করে দিয়েছো। তুমি নবী মুসার জন্য নীল নদীকে তুমি আল্লাহু আকবার রাস্তা বানাইয়া দিয়েছো। মাবুদ গো, তুমি তো তোমার নবীর উম্মতের জন্য তুমি পারো ওই নদীর উপর দিয়া রাস্তা পথা বানাইয়া দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলতে দেরি হইছে, নদীর উপর দিয়া রাস্তা হইতে দেরি হয় নাই। হাজার এত
হয়েছে রে বাজান, একটাই মাত্র কারণ, মাওলাই যা নিষেধ করছে জীবন যাইতে পারে এই গুনার কাজ করব না, মাওলাই যা আদেশ করছে জীবন চলিয়া যাইতে পারে মাওলার হুকুমের অমান্য করব না। তাইলে দেখা যাবে দুনিয়া তো দামি হয়ে যাইব, আখিরাত তাই আমার কিছুই তো আমার নবীর তরিকা মতে হইল না। এ আমার বাজানেরা, কুড়িগড় গ্রামের ভাইরা, এ আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধা বাবারা, পর্দার আলোর মা ও বোনেরা, আজকে যদি এই মজলিসের মধ্যে আমি জিজ্ঞেস করি, বাজান কেমন আছো, হাত উঠাইয়া বলতে পারবা? এক সপ্তাহের জন্য একটা সপ্তাহের হিসাব যদি নেওয়া হয়, হে আল্লাহর বান্দারা, এক সপ্তাহের মধ্যে একদিনও আল্লাহু আকবার তাকবীরুল্লাহ ছুটে নাই, তাকবীরুল্লাহর সঙ্গে একদিনও ছুটে নাই, এক সপ্তাহ নামাজটা পড়তে পারছি। কে আছেন, কে হাত উঠাইতে পারবেন? আলহামদুলিল্লাহ, একজন দুইজন হাত উঠাইছে, কিন্তু দুই তিনজন হাত উঠাইছে। এক সপ্তাহের ভিতরে নামাজ ছুটে নাই। এখন চিন্তা করিয়া দেখেন বাজার, এক সপ্তাহের ভিতরে নামাজ যে ছুটে নাই, এর সংখ্যা বেশি না যারা নামাজ পড়ছে এদের সংখ্যাটা বেশি? এদের সংখ্যা বেশি। বাজার, যারা নামাজ পড়ছে তাদের জন্য যেই কবর, যারা নামাজ পড়ি না তাদের জন্য একই কবর। আজকে নবীর সুন্নত গুলোর মধ্যে আমাদের মধ্যে কত যে অবহেলা। আজকে যদি বলা হয় এই নবীর সুন্নত, নবীর জীবনের শেষ সময়ের মধ্যে একটা সুন্নতের আমল করতেন, ওইটা হলো মেসওয়াকের সুন্নত। কয়জন আছেন মেসওয়াক করেন? একটু হাতটা উঠায় দেখায়। কয়জন আছেন মেসওয়াক করি? কয়জন? একটু হাতটা উঁচা করেন দেখি। লজ্জার কোনো কারণ নাই, হয়তো 7-8 জন হবে মেসওয়াক করি। এই মেসওয়াক করা, মেসওয়াক করলে কি ফায়দা? যদি কেউ মেসওয়াক করে নামাজ পড়ে, এই 70 গুণ বেশি সওয়াব তার আমল নামায় জমা হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মেসওয়াক করেন কি করেন নাই? শুধু করছেনই না, রাসূল বিদায়ের কালে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের দাঁত মুবারক দিয়া কামড়াইয়া নরম করে দিয়েছেন, রাসূল মেসওয়াক করেছেন। ভাই, আমার মধ্যে তো রাসূলের অনেক সুন্নত, তাহলে রাসূলকে কিভাবে মহব্বত করব বলেন? তাহলে রাসূলকে মহব্বত করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? এই জন্য আমি অনুরোধ করব, এখন থেকে নিয়ত করি আর রাসূলের সুন্নতের বিরোধিতা করব না। আল্লাহ আমাদের সবাইকে সুন্নতওয়ালা একটা জীবন দান করুক, আমলওয়ালা একটা জীবন দান করুক। আলহামদুলিল্লাহ, আজকে যিনি প্রধান মেহমান ভাইজানের, গত কিছুদিন আগে ভাইজানের আম্মাজান দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে গেছেন। মনটা অনেক ভাঙ্গা, এরপরও আপনাদের ডাকে সাড়া দিয়া চলে আসছেন। আল্লাহ যেন ভাইজানের আম্মার কবরটাকে বেহেশতের বাগান বানায় দেন বলে না। যাদের উদ্যোগে আজকের এই মাহফিলটা হয়েছে, আল্লাহ যেন মাহফিলটা কবুল করেন। সকলের কাছে আমি আমার নিজের জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদের সবাইকে আমলওয়ালা একটা জিন্দগি বানায় দেন বলে না। আলহামদুলিল্লাহ, হুজুর অত্যন্ত আলোচনা করেছেন। তারপর যে আপনাদের সামনে আজকের যিনি প্রধান অতিথি